আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, সবাই মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। পৃথিবীর 4 জন বাদশা ছিল, 4 জন বাদশা ছিল, 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফের। মুসলমানদের মধ্যে হলো জুলকারনাইন, যাকে সেকান্দর বাদশাহ বলা হয়, আরেকজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ সমস্ত পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। কাফেরদের মধ্যে হচ্ছে বখতে নসর, 2 নম্বর হলো নমরুদ। আল্লাহ ওই 2 জনকে সমস্ত পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। শাহ সেকান্দর জুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সমস্ত রাজত্ব শেষ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছেন, ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমাকে যখন কাপন পরাইবা, আমাকে যখন কাপন পরাই কবরের দিকে নিয়ে যাইবা, কাপন দেওয়ার পরে আমার 2টা হাত 2 সাইডে তোমরা বের করে দিও, এমনভাবে বের করবা যেন মানুষ দেখে সমস্ত এলাকা আমাকে ঘুরাইবা। সন্তানরা বাবাকে বলল, বাবা গো, ও বাবা কেন এরকম ওসিয়ত করলেন? এরকম পৃথিবীর জমিনে এরকম কোন ওসিয়ত আমি দেখি নাই, যে ওসিয়ত পৃথিবীর মানুষ করে যে আপনি এত বড় বাদশা, কেন আপনি আদেশ করে গেলেন? বলে, সন্তান রে, তোমরা আমি যেই কাজ বলেছি সেই কাজ তোমরা করিও, আমার যেটা আদেশ তোমরা সেইটাই করবা। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরতে জুলকারনাইনকে ওনাকে নিয়ে যাওয়া হলো, 2টা হাত বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পরে যখন ঘোরানো হলো, কিছু সংখ্যক লোক দেখবেন আমাদের সমাজেও এরকম আছে না নাই, একদল মন্তব্য করে একদল সুনাম গায়, ঠিক কিনা বলেন? মানুষ, কিছু কচু মানুষ মন্তব্য করতে শুরু করলো, বলল, জুলকারনাইন বাদশা সেকান্দর পৃথিবীতে সমস্ত পৃথিবী শাসন করছে, 2টা হাত বাহির করে দিছে, হয়তো পৃথিবীর জমিনে তার বাদশাহী জীবিত অবস্থায় থাকা অবস্থায় তার বাদশাহী যায় নাই, মরার পরেও সে বাদশাহী করতে চায়, কি যেন আমাদের কাছে চায়। আরো কিছু সংখ্যক লোক বলতে শুরু করলো, না না, জুলকারনাইন বাদশা আমাদেরকে এটাকে বোঝাতে চেয়েছে, আমাদেরকে এটা বোঝাতে চায় পৃথিবীর জমিনে আইসি খালি হাতে, যাইতে হবে খালি হাতে। আইছিলাম পবিত্র রূহ নিয়ে, আমরা গুনাহগার রূহ নিয়ে অপবিত্র বানাইয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বাদশা সেকান্দর পৃথিবী শাসন করছে, যাওয়ার সময়, আচ্ছা বলুন, কাফনের কি পকেট আছে? টাকা পয়সা নেওয়ার কোনো কিছু আছে? নিতে পারবেন? সম্ভব না। জুলকারনাইন বাদশা বলল, আমাকে ঘোরাইবা। ঘোরানোর পরে কিছু কিছু মানুষ বলল, ওই দেখো, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের কি শিক্ষা, পৃথিবী ছেড়ে যেতেই, আরো জোরে বলুন, যেতে হবে কি হবে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জানেন কখন মরবেন? জানেন? আপনার আমার নবীজি শেষ সমস্ত নবীদের পরে বক্তব্য দিতে শুরু করলেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। আমরা এখানে বসে সর্বপ্রথম কার প্রশংসা করলাম? আমাদেরকে যে খাবার দেন, আমাদেরকে যে খাওয়ান পরান, তার নাম কি? আর জোরে বলুন, নাম কি? আল্লাহর নাম জানতে কি কষ্ট হয়? জোরে বলুন, কষ্ট হয়? ওই রব, যে রব আমাদেরকে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন, ওই রব হচ্ছেন কে? আর জোরে বলুন, কে? আপনারা কি ঘুমাইতেছেন? আর জোরে বলুন, কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহু আকবার বলতেন, সাহাবীদেরকে নিয়ে যখন বসতেন তখন শাহাদাত আঙ্গুল উঠাইতেন, শাহাদাত আঙ্গুলে উঠাই পড়তেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আছেন না গেছেন? অন্তর আসেনি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুলটা উঠান না, উঠাই বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর হাবিবের আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর গুণগান গাইতেন, সাহাবীদেরকে নিয়ে বসে থাকতেন, আল্লাহু আকবার বলতেন, তখন বলতেন সাহাবীরা তোমরা আঙ্গুল উঠাও, কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল উঠে সাক্ষ্য দাও আল্লাহ এক, আল্লাহু আকবার বলুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর গান গাইতেছি, ওই আল্লাহর হাবিবের শান মান গাইতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? জোরে বলুন খারাপ লাগতেছে? কাকে নিচ্ছেন? আল্লাহর হাবিবকে আল্লাহ সম্মান দিয়া, ইজ্জত দিয়া, পরীক্ষা না, উপহার দেওয়ার জন্য আল্লাহ আরশে আজিমে দিচ্ছেন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। সমস্ত নবীরা প্রশংসা শেষ বক্তব্যের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতে শুরু করলেন। নবীরা বলে এই জন্যই তো উনাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানাইছেন। হ্যাঁ, এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর কথা, এত সুন্দর সাবলীল ভাষা, এত সুন্দর প্রশংসা, যেইটা আমরা নবীরাও করতে পারি নাই, যেইটা শ্রেষ্ঠ নবী, সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মাতার মুকুট, সমস্ত নবীদের নবী, নবিউল আম্বিয়া, যাকে আল্লাহ বানাইছে, সব শেষে পাঠাইছেন আখির জামানার নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সময় আর নাই, তাড়াতাড়ি যাওয়ান লাগবো। বুঝাই দিব, তাড়াতাড়ি যাইতে হইব, আসমানে উঠে আপনার সাথে কথা বলবেন আল্লাহর হাবিব। আল্লাহর নবীকে জিবরাইল মসজিদে আকসা থেকে বুরাকে করে, বুরাকটা এরকম বুরাক যার পাখা ছিল তো সুন্দর, যখন উপরে উঠতো পাকাটা একদম নিচে নামিয়ে দিত। দেখবেন বিমান যখন উঠে তখন একটা চাকা থাকে, আস্তে আস্তে যখন উপরে উঠে তখন সাথে সাথে ওই চাকাটাকে ভিতরে দিয়ে দেয়। কোথা থেকে? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে 1500 বছর আগে আল্লাহর হাবিব যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই শিক্ষা থেকেই বিমান বলেন, ওপেন হার্ট সার্জারি বলেন, এইটা তৈরি করেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবীজি মান শোনো তাহার শান, আল্লাহু আকবার বলুন। নবীজি মান শোনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। নবীজি আমাদের ঈমান কিনা? আরো জোরে বলুন ঈমান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে আমি এমনিতেই আপনার সন্তান হারাইলেন, আমি 3 জন সন্তানকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম। সন্তান নিয়েছি, আপনাকে কষ্ট দেই নাই, আপনাকে বরঞ্চ ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়ায় দিবার জন্য সেই কাজ করেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর চাচা আবু তালিবকে দুনিয়া থেকে বিদায় নিলেন, যেই চাচা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় আগলিয়ে রাখতেন। চাচা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা দুর্বল হয়ে গেল। তার 3 দিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কাফের মুশরিকেরা বড় সুযোগ পেয়ে গিয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল, যে আস ইবনে ওয়াইল ইন্না তাইনা সূরা কাউসার নাজিল হওয়ার পূর্বে আল্লাহর হাবিবকে এসে ঠাট্টা মশকরা করত, বলতো মুহাম্মদ, তোমার কাছে যে
তোমার প্রভু যেই ওহী নাজিল করত, যেই জাদুর মন্ত্র পড়তো সেইটা কি বন্ধ হয়ে গেছে? আসলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আবু তালেব মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেই মাসটাকে বলা হয় দুঃখের মাস। এই মাসটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বড় কষ্ট ছিলেন, দুঃখ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বড় কষ্টে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, হাবিব বন্ধু আমার, দুনিয়ার মানুষের কথা শুনে আপনি কেন কষ্ট পান? আপনি কষ্ট পায়েন না গো নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেন, প্রভু আমার, আমি অন্য মানুষ যে আমাকে বলে আমার মনে কষ্ট নাই, কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার চাচা, আমার আপন চাচি উম্মে জামিল মানুষের কাছে যাইয়া বলে, ও মানুষেরা আমার ভাতিজা মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, বলে আমার সন্তান নাই। মানুষ আইসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা বলি করতে শুরু করলো, তুমি তো আবতার, তুমি তো লেজ কাটা, নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পরে তার পুত্র শীশ আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দান করেছেন। এভাবে প্রত্যেক দাউদ আলাইহি ওয়াসাল্লামের ছেলে হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দান করেছেন। মানুষেরা বলতে শুরু করলো, তোমার পরে তোমার পুত্র যদি না থাকে তাহলে তোমার পরে স্থলাভিষিক্ত কে হবে? এই জন্য মানুষ আইসা আল্লাহর হাবিবকে ঠাট্টা মশকরা করতে শুরু করলো। আল্লাহর হাবিব জানিয়ে দেন, ও মালিক, আমার অন্য মানুষ যা কিছুই বলুক কষ্ট হয় না, আমার আপন চাচি যখন নাইসা আমার বিরুদ্ধে কথাবার্তা বলে মনে বড় কষ্ট লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় কষ্ট লইয়া সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সাহাবীরাদেরকে নিয়ে যখন বসে আছেন মনে বড় কষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ, আল্লাহর নবী যখন আমাদের সম্মুখে ছিলেন দেখলাম আল্লাহর হাবিবের মনটা বড় দুর্বল, মনে বড় কষ্ট। আল্লাহর হাবিবের মুখে কোনো হাসি নাই। আল্লাহর নবী তন্দ্রা অবস্থায় চলে গেলেন। তন্দ্রা অবস্থায় যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তন্দ্রা অবস্থায় জিবরাইল দিয়া পাঠিয়ে দিলেন, বলে দিলেন, জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধু বড় কষ্টের মধ্যে আছে। এই জন্য এই মাসটাকে, এই বছরটাকে সুখের বছর বলা হয়। কারণ এই মাসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে বড় কষ্টের মধ্যে ছিলেন। জানায়ে দেন, জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবকে যাইয়া খুশির সংবাদ দান করো। এখানের মধ্যে তিনটা জিনিস আল্লাহ বলেছেন। এক নম্বর হলো কাউসার দান করেছেন, 2 নম্বর নমাজের কথা বলেছেন, নহরের কথা বলেছেন, 3 নম্বর মক্কার লোকেরা আল্লাহর হাবিবকে অপবাদ দিত, ওই অপবাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা বলেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধুর কাছে যাইয়া বলবা আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দান করেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, সবাই গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলামে জেনে নেন গো নবী।
কতজন যায় দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। আল্লাহু আকবার বলুন। রাসূলের রওজায় যারা যায়, রাসূলের রওজায় সালাম দেয় কি দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? আমরা এখানে বসে আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এমন ক্ষমতা দান করলাম, একটা লোক যখন তার হাতের তালু সামনে নিলে যেরকম ভাবে সমস্ত কিছু দেখতে পায়, হাতের তালুর দিকে তাকাইলে চতুর্দিকে তাকাইতে হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীটা আপনার হাতের তালুতে ধরে রাখলাম, আপনি সমস্ত পৃথিবীর যত কিছু হয় কিয়ামতের আগ পর্যন্ত দেখতে পাবেন। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আজকের এই মাহফিল করতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি কি দেখে না? জোরে বলুন, দেখি কি দেখে না? সেই ঈমান আছে, সেই বিশ্বাস আছে, জোরে বলুন বিশ্বাস আছে। কাউসারের মালিক হচ্ছে, কাউসার দান করেছেন আল্লাহ, মালিক বানাইছেন আমার হাবিবকে, আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছেন বিভিন্নভাবে, আমার হাবিবকে আল্লাহর নবী আমার নূর নবীজিকে পরীক্ষা করেন নাই, বরঞ্চ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন আরশে আজিম। আল্লাহু আকবার বলুন, আরো বলুন না, জোরে বলুন না আল্লাহু আকবার। সূরা কাউসার নাজিল করলেন এইভাবেই মনে করছেন? আল্লাহর হাবিব যখন কষ্টে ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিবরাইল পাঠিয়ে কাউসার দান করলেন। সর্বপ্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সমস্ত পৃথিবীর সবথেকে বড় নিয়ামত আমি কাউসার দান করলাম। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়া বলেন, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, যায়া খুশির সংবাদ জানায় দিবা। কেমন খুশির সংবাদ? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, নিশ্চয় নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কথা শুই না, দুনিয়ার মানুষের কথা শুই না আপনি মনে কষ্ট নিয়েন না গো নবী, মনে কষ্ট নিয়েন না। আপনাকে আমি কাউসার দান করলাম, যেইটা অন্য অন্য নবীদেরকে আমি দান করি নাই। অন্য অন্য নবীদেরকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আর সাজিমে নিয়ে গিয়া আমি মেরাজ করি নাই গো নবীজি, এই জন্য আপনাকে আমি কাউসার দান করলাম। সাহাবীরা প্রশ্ন করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, নবী গো, ও মায়ের নবীজি, কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনি বড় মনে বড় কষ্ট লইয়া শুইয়াছিলেন, তন্দ্রা অবস্থায় ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার মনের ভিতরে এখন হাসি, মুখের ভিতরে হাসি দেখতে পারতেছি, কারণ কি গো নবীজি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এজন্য হাসি, আমার আল্লাহ আমাকে ঘুমের ঘরের ভিতরে আল্লাহ আমাকে কাউসার দান করলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সমস্ত সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাউসারটা কি জিনিস? কাউসারটা কেমন জিনিস তোমরা কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর হাবিব জানে, এটা আমরা জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2300 নম্বর হাদিস, 2300 হাদিস, 300 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউসার হলো জান্নাতের একটা নহর, জান্নাতের ভিতরে যেই ঝর্ণাটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন,
এটা কেমন হবে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাউসারটা কেমন জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুধের থেকেও আরো সাদা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে মধুর থেকেও আরো মিষ্টি হচ্ছে সেই কাউসার। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। মেশকে আম্বরের চাইতেও আরো সুগ্রাণ হচ্ছে এই কাউসারের পানি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনাকে যে নিয়ামত আমি দান করেছি, যে নিয়ামত কাউসার আমি দান করেছি, এই কাউসার পাই আপনি খুশি, তারপর আপনাকে 2টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি সালাত পড়েন, নামাজ পড়েন এবং নহর করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। 3 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেন, হাবিব, আপনাকে পাশের লোক, মক্কার লোক যত কথাই বলুক না কেন নবী গো, দুনিয়ার মানুষ যত কথাই বলুক না কেন, আপনাকে অবতার বলে, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনাকে লেস কাটা বলে গালি দেয়, নবী গো, তাদের কথায় আপনি মনে কষ্ট নেবেন না। আমি আপনাকে বলে দিই, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার পড়ুন। বরঞ্চ আপনি না, কিয়ামতের আগ পর্যন্ত তাদের নাম, তাদেরকে আমি আল্লাহ নির্বংশ করে দেব, বরঞ্চ আপনার বংশটাই থাকবে কিয়ামত পর্যন্ত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কাউসার দান করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, ও মায়ার নবীজি, সেই কাউসারটা কিভাবে আল্লাহ দান করেছেন? ঠিক আছে, জান্নাতের ভিতরে সে হলো কাউসার, কিন্তু আমি যখন হাসরের ময়দানে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাউসার বিলাবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনিতে নাই বাবা, যে গত রাত্রিতে চলে গেল, ওই রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শায়িত ছিলেন, এখানের মধ্যে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ সুবহানা শব্দ ব্যবহার করেছেন, এখানে বুঝিয়েছেন আশ্চর্যজনক কোনো কিছুই এখানের মধ্যে হবে, আশ্চর্যজনক কোনো কিছু হবে, এজন্য সুবহানা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ জিবরাইলে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইলে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল, তুমি আমার বন্ধুরে দাওয়াত দিয়া নিয়ে আসো, সমস্ত কিছু আমি আমার বন্ধুরে দেখাবো। সমস্ত কিছু দেখাবো তা না, বরঞ্চ আমার হাবিবের সাথে আমি কথা বলবো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মেরাজের কাহিনীটা এই মাসেই হয়েছে, এজন্য যেহেতু মেরাজ, এই জন্য দুই একটা কথা বলতেছি আর কি। একটা আয়াত পড়ছিলাম, ওই আয়াত থেকে কথা বলা হয় নাই, কারণ এই মাসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জান্নাতের বয়ান পাই। কোন জায়গা থেকে পাই জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখাইছেন। দেখাইছেন কি দেখাইছেন না? আর ওজনে বলেন, দেখাইছেন কি দেখাইছেন না? আমরা আজকে রাসূলের কাহিনী শুনলে, বরঞ্চ মেরাজ অনেক লোক আছে অস্বীকার করে কি করে না? আর ওজনে বলেন, করে কি করে না? মেরাজ অস্বীকার করতে চায়। এদিনকে শুনলাম এক লোকে বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন, ঠিক আছে, কিন্তু দেখা সাক্ষাৎ হয় নাই। এটা বলা যাবে না, এটা বিশ্বাস করা বরঞ্চ কুফরি হবে। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ হচ্ছেন খালিক, আমার রাসূল হচ্ছেন মালিক। সমস্ত কিছু পৃথিবীর, আমার সম্পদ, আমার জমি, আমার জায়গা, আমার সন্তানাদি, আমার সমস্ত কিছু আমার দাবি করতে পারি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছেন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার।
আর জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের মধ্যে নেবেন, জিবরাইল আসলো। জিবরাইল আইসা পাইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইয়া রইছেন। আসমান আকাশটারে ঘরের চাল ফাঁক করে এখানের ভিতরে ঢুকছেন। আল্লাহর হাবিব যদি চাইতেন, আল্লাহর হাবিবের কে যদি জিবরাইল চাইতো, দরজা খুলে তো প্রবেশ করতে পারতো। পারতো কি পারতো না? আরো জোরে বলুন, পারতো কি পারতো না? আরো জোরে বলুন না, পারতো কি পারতো না? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবী যায় দিদারে নিলেন খুদা তাআলা। নূর নবী যায় দিদারে নিলেন খুদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। নবীকে বিশ্রামে পায়া, আল্লাহু আকবার বলুন। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। এই কথার দলিল হচ্ছে কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা আমার, তোমরা যেই রকম ভাবে কথা বলো, যেই রকম ভাবে আওয়াজ করো, আমার রাসূলের সামনে সেই রকম আওয়াজ করো না। কারণ হচ্ছে আমার রাসূলের সামনে যদি আওয়াজ করো, আমার রাসূলের কথার উপর যদি তোমাদের কথা চলে যায়, আওয়াজ চলে যায়, তোমাদের ঈমান, তোমাদের আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। নবীকে বিশ্রামে পায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাক পেয়ে জিব্বা কদম তোলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবী যায় দিদারে নিলেন খুদা তাআলা। নূর নবী নিলেন খুদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আয়েশা উপস্থিত হয়ে গিয়েছে। আয়েশা বলে নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে সামনে যাইতে হবে। সামনে যাওয়ার পরে যেখান থেকে আমরা ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে থাকি, সামনে যাইতে হবে নবী গো। যাওয়ার পরে সিনা সাক করলেন, এখানের মধ্যে টান দিলেন, দেওয়ার পরে সমস্ত কিছু আল্লাহর হাবিবের ধুইলেন। ধোয়ার পরে কাউসারের পানি দিয়ে দন্নাই আল্লাহর হাবিবকে জমজমের পানি দিয়ে সিনা সাক করছেন। করার পরে আয়েশা আবার জিবরাইল আলাইহিস সালাম লাগাই দিয়েছেন। লাগানোর পরে জানায় দেন নবী গো, ও মায়ের নবীজি, আপনাকে আমার সাথে এক রাত্রির ভিতরে সমস্ত জায়গা ভ্রমণ করতে হবে। আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। ভ্রমণ করানোর ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার আগ পর্যন্ত বুরাক যখন আসলো, বুরাকের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। বুরাক কেমন ছিল জানেননি? দুনিয়ার ঘোড়ার মতো না, জান্নাতি বাহন আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কেমন বাহন? যেই ঘোড়ার ডানা ছিল, সুবহানাল্লাহ বলুন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ঘোড়ার ডানা হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় ডানা কেটে দিয়েছিলেন, এটারও বড় ইতিহাস আছে, ওই দিকে আর যাচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নিয়ে যখন রওনা হলেন, জিবরাইল
যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বুরাক থামাইলেন। থামানোর পরে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি জানেন সেই জায়গা কোন জায়গা? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি তো জানি না সেটা কোন জায়গা। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এইটাই হচ্ছে ইয়াসরিব। কিছুদিন পর আপনি সেই জায়গাতে ভ্রমণ করে আসবেন, সফর করে আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গার মধ্যে 2 রাকাত তোমার নামাজ আপনি আদায় করেন। এই জায়গার ভিতরে কিছুদিন পরে আপনি ভ্রমণ করবেন, যেই জায়গার নাম হলো ইয়াসরিব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা। সবাই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চিৎকার দিয়ে বলুন, মদিনাওয়ালা কি কি ভোলা যায়? আরো জোরে বলুন, আরো জোরে বলুন না ভোলা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কোনো মানুষকে ভালোবাসা ইবাদত না রে বাবা, কোনো মানুষকে ভালোবাসা ইবাদত না। আমার মাকে ভালোবাসা ইবাদত না, আমার বাবাকে ভালোবাসা ইবাদত না, আমার মুর্শিদ কিবলাকে ভালোবাসা ইবাদত না, আমার উস্তাদ মহোদয়কে ভালোবাসা ইবাদত না। একমাত্র পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বানাইছেন, যেই লোককে ভালোবাসা ইবাদত সেই লোক হলো মদিনাওয়ালা। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যেই কথাটি বলতে চেয়েছিলাম, মেরাজের কাহিনী বিশাল লম্বা। আজকের রাত্রি কেন, সমস্ত আমার মাসের পর মাস যদি চলে যায়, মেরাজের কাহিনী শেষ হবে না। এক এক কিতাবের মধ্যে এক এক সিস্টেম করে লেখা, বড় বড় কিতাবের মধ্যে এক এক রকম করে লেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আবার এখান থেকে ইয়াসরিব থেকে উঠাইলেন, উঠাই নিয়ে আরেক জায়গায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনাকে কোন যেই জায়গার মধ্যে থামানো হবে সেই জায়গাটা আপনি চিনেননি। তার কিছুক্ষণ পরেই জিবরাইল আলাইহিস সালাম বুরাককে নিয়ে এমন এক জায়গার মধ্যে থামাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল, ও জিবরাইল রে, এমন এক জায়গার মধ্যে তুমি নিয়ে আসলা যেই জায়গার মধ্যে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড় দেখা যায়। এই জায়গা তো কোনোদিন দেখি নাই, এই জায়গা তো কোনোদিন দেখি নাই রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, এটাই হচ্ছে সেই পাহাড় যেই পাহাড়ের মধ্যে আপনার পূর্বের নবী মূসা আলাইহিস সালাম আয়েশা আল্লাহর সাথে কথা বলতেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গা থেকে মসজিদে আকসাতে নিলেন। পৃথিবীর মধ্যে 4টা মসজিদকে আল্লাহ সম্মানিত করেছেন। গাউসে পাক কিতাবের নাম হলো ফতুহুল গায়েব। ফতুহুল গায়েবের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী লেখেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মসজিদ হলো 4টা। সম্মানিত 4টা মসজিদকে আল্লাহ সম্মানিত করেছেন। মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে আকসা, মসজিদে নববী, আরেকটা হচ্ছে তুরে সিনা মসজিদ, যে মসজিদটা হয়তো আরব দেশের মধ্যে রয়েছে। গাউসে পাক এই 4টা মসজিদকে সম্মানিত করেছেন। তার 4টা মসজিদের মধ্যে মসজিদে হারামকে আল্লাহ সম্মানিত করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে নেওয়া যাওয়ার জন্য যেই জায়গার মধ্যে যাইয়া আল্লাহর হাবিবকে আল্লাহ কাউসার দান করলেন, যেই কথাটাই আমি বলার জন্য এতক্ষণ জায়গা ঘুরিয়ে নিচ্ছি। মসজিদে আকসার মধ্যে যখন যাইলেন, গিয়া দেখলেন সমস্ত নবীরা ওই জায়গার মধ্যে বসে আছে, বসে রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম সামনে আল্লাহর হাবিবকে দিলেন। সামনে দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। 2 রাকাত নামাজ পড়াইলেন। কয় রাকাত নামাজ? আর জোরে বলুন না, কয় রাকাত নামাজ? আমরা বড় ভাগ্যবান, ওদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, ওদের রাসূল, বলুন না, আমরা বড় ভাগ্যবান, ওদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দুস্ত আমার, আরজি যত শুনবো আপনার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়, মোদের রাসূল আল্লাহর মেহমান। উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া, শান্তি করো হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়, মোদের রাসূল আল্লাহর মেহমান। গজল পড়তে কি কষ্ট লাগে? কারণ আশিকে রাসূল যদি কোনো লোকের ভিতরে আল্লাহর হাবিবের কিঞ্চিত পরিমাণ মায়া মোহাব্বত ভালোবাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত সম্মান দান করেছেন যে লোক কোনোদিন যদি সব সময় গুনাহ করেও থাকে, এক কিঞ্চিত পরিমাণ যদি আল্লাহর হাবিবের মায়া মোহাব্বত ভালোবাসা থাকে, ওই লোক যদি আল্লাহর কাছে তাওবা করে, ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, আমার আনুগত্য করলো, সে আমার আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি আমার অনুসরণ করলো না, যে ব্যক্তি আমার আনুগত্য করলো না, সেই ব্যক্তি আল্লাহকেও আনুগত্য করলো না। চিৎকার দিয়ে বলুন না ঠিক কিনা বেঠিক, আরো জোরে বলুন ঠিক না বেঠিক। যে কথাটি বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজি মসজিদে আকসাতে যাইয়া সমস্ত নবীদেরকে ইমামতি করলেন। ইমামতি করার পরে, ইমামতি যখন করলেন, সমস্ত নবীরা একটু একটু কিছু কিছু করে বক্তব্য দিতে শুরু করলো। আপনার আমার নবীজি শেষ
সমস্ত নবীদের পরে বক্তব্য দিতে শুরু করলেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। আমরা এখানে বসে সর্বপ্রথম কার প্রশংসা করলাম? আমাদেরকে যে খাবার দেন, আমাদেরকে যে খাওয়ান পরান, তার নাম কি? আর জোরে বলুন নাম কি? আল্লাহর নাম জানতে কি কষ্ট হয়? জোরে বলুন কষ্ট হয়? ওই রব, যে রব আমাদেরকে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন, ওই রব হচ্ছেন কে? আর জোরে বলুন কে? আপনারা কি ঘুমাইতেছেন? আর জোরে বলুন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলতেন, সাহাবীদেরকে নিয়ে যখন বসতেন তখন শাহাদাত আঙ্গুল উঠাইতেন, শাহাদাত আঙ্গুলে উঠাই পড়তেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আছেন না গেছেন? অন্তর আসেনি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুলটা উঠান না, উঠাই বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর হাবিবের আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর গুণগান গাইতেন, সাহাবীদেরকে নিয়ে বসে থাকতেন, আল্লাহু আকবার বলতেন, তখন বলতেন সাহাবীরা তোমরা আঙ্গুল উঠাও। কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল উঠে সাক্ষ্য দাও আল্লাহ এক, আল্লাহু আকবার বলুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর গান গাইতেছি, ওই আল্লাহর হাবিবের শান মান গাইতেছি। আপনাদের কি খারাপ লাগতেছে? জোরে বলুন খারাপ লাগতেছে? কাকে নিচ্ছেন? আল্লাহর হাবিবকে আল্লাহ সম্মান দিয়া, ইজ্জত দিয়া, পরীক্ষা না, উপহার দেওয়ার জন্য আল্লাহ আরশে আজিমে দিচ্ছেন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। সমস্ত নবীরা প্রশংসা শেষ, বক্তব্যের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতে শুরু করলেন। নবীরা বলে এই জন্যই তো উনাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানাইছেন। হ্যাঁ, এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর কথা, এত সুন্দর সাবলীল ভাষা, এত সুন্দর প্রশংসা, যেইটা আমরা নবীরাও করতে পারি নাই, যেইটা শ্রেষ্ঠ নবী, সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মাতার মুকুট, সমস্ত নবীদের নবী, নবিউল আম্বিয়া, যাকে আল্লাহ বানাইছে, সব শেষে পাঠাইছেন আখির জামানার নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সময় আর নাই, তাড়াতাড়ি যাওয়া লাগবো। বুঝাই দিব, তাড়াতাড়ি যাইতে হইব, আসমানে উঠে আপনার সাথে কথা বলবেন আল্লাহর হাবিব। আল্লাহর নবীকে জিবরাইল মসজিদে আকসা থেকে বুরাকে করে, বুরাকটা এরকম বুরাক যার পাখা ছিল তো সুন্দর, যখন উপরে উঠতো পাকাটা একদম নিচে নামিয়ে দিত। দেখবেন বিমান যখন উঠে তখন একটা চাকা থাকে, আস্তে আস্তে যখন উপরে উঠে তখন সাথে সাথে ওই চাকাটাকে ভিতরে দিয়ে দেয়। কোথা থেকে? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে 1500 বছর আগে আল্লাহর হাবিব যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই শিক্ষা থেকেই বিমান বলেন, ওপেন হার্ট সার্জারি বলেন, এইটা তৈরি করেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যাইতে হবে আরশে আজিমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে ওঠার পরে দেখলেন হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা দাঁড়ায় রইছে। ফেরেশতারা বলে, জিবরাইল, ওনাকে তো চিনলাম না। জিবরাইল বলে, ও ফেরেশতা রে, যাকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, যাকে আল্লাহ দাওয়াত দিয়ে নিচ্ছেন তাকে তো চেনার দরকার নাই, বরঞ্চ তার জন্য দরুদ শরীফ পড়ো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে গিয়ে পাইলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল বললেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর খলিল, উনি হচ্ছেন আখিরি জামানার নবী। সালাম দেওয়া হলো, কৌশল বিনিময় করা হলো। জিবরাইল আলাইহিস সালাম দেখতে পাইলেন আদম আলাইহিস সালাম ডান দিক দিয়ে চাইয়া হাসতেছেন, বাম দিক দিয়ে চাইয়া কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও খলিল, ও আল্লাহর খলিল, আপনি ডান দিকে চাইয়া, ডান দিকে তাকাইয়া হাসতেছেন, বাম দিকে তাকাইয়া কাঁদতেছেন কেন গো? আমি তো বুঝতে পারি নাই। আদম আলাইহিস সালাম বলেন, আমি ডান দিকে চাইয়া কেন হাসলাম, বাম দিকে চাইয়া কেন কাঁদলাম? আল্লাহ বানাইয়া আদম রে হুকুম করলা রূহ রে,
আল্লাহু আকবার। আল্লাহ বানাইয়া আদম রে হুকুম করলা রুহু রে, যাও রে রুহু আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে উহু উহু, অন্ধকারে থাকা বিসন্ধায় গো সময় যায়, পড়ো দুরুদ নবী মুস্তফায়, তোমরা পড়ো দুরুদ নবী মুস্তফায় গো সময় যায়, পড়ো দুরুদ নবী মুস্তফায়। নবীর শানে দুরুদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার শানে একবার দুরুদ শরীফ পড়ো, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে একটা গাছ লাগায় দেন। সাহাবীরা প্রশ্ন করল, নবী গো, ও মায়ার নবীজি, আমরা যদি দিন আপনার শানে বারবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি যতবার দুরূদ শরীফ পড়ো ততবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা গাছ লাগান। আমরা কি গাছ লাগাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এই জন্য রাসূলের শানে দুরূদ শরীফ পড়তে হবে। কোন লোক যদি, ও আমার পর্দার আড়ালের মা, ও আমার মা গো, ও আমার মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলে যাই, কোন লোক যদি দোয়ার পূর্বে দুরূদ শরীফ পড়ে এবং তারপরে দোয়া করে শেষ করে আবার দুরূদ শরীফ দিয়ে, ওই লোকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন খালি ফিরাইয়া দেন না। এই জন্য দেন না, আল্লাহর হাবিবের বরকত, আল্লাহর হাবিবের ইজ্জত, আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায় দিয়েছেন, যেই সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে নিয়ে গেলেন। দেখতেছেন আদম আলাইহিস সালাম ডান দিকে তাকিয়ে হাসতেছেন, হাসতে শুরু করলেন, বাম দিকে তাকিয়ে কান্না শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে চিনেননি গো নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, উনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, আপনার আদি পিতা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর খলিল, আপনি ডান দিকে তাকিয়ে হাসলেন, বাম দিকে তাকিয়ে কাঁদলেন, কারণ কি? ডান দিকে তাকিয়ে তাকে হাসার কারণ হলো, আদম আলাইহিস সালাম বলেন, ডান দিকে তাকিয়ে থাকার কারণ হলো, আমার সন্তানরা যারা রয়েছে, যারা আমল করত, ভালো আমল করত, তাদের আমলগুলা দেখে আমি আদম খুশিতে আত্মহারা হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাম দিকে তাকিয়ে থাকার কারণ হলো, বাম দিকে তাকিয়ে কান্না করার কারণ হলো, যারা গুনাহ করত, যারা খারাপ কাজ করে, পাপ কাজ করে, তাদের দিকে তাকাইলে আমার মনে বড় কষ্ট লাগে, আমার সন্তানরা গুনাহ করতেছে, এই জন্য আমি কান্না করতে শুরু করি। এইরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম 2 নম্বর আসমানে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালামকে পাইলেন, সালাম বিনিময় করলেন, কথাবার্তা বললেন। 3 নম্বর আসমানে গেলেন, যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে পেলেন, এইভাবে সালাম বিনিময় করলেন। 4 নম্বর আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পেলেন। 5 নম্বর আসমানে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামকে পেলেন, সালাম বিনিময় করলেন। 6 নম্বর আসমানে যখন গেলেন, হযরত মুসা আলাইহিস সালামকে পেলেন, কথাবার্তা বললেন। 7 আসমানে গেলেন, যাওয়ার পরে যাইয়া পাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাইলেন, পাওয়ার পরে সালাম বিনিময় করলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভাবে যাইতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে, সিদরাতুল মুনতাহা গাছটা হচ্ছে বড়ই গাছ, যার পাতা হচ্ছে মটকার মতো, যার পাতা হচ্ছে হাতির কানের মতো, এবং যার ফলটা হচ্ছে বড়, যেমন বড়ই যেটা মটকার মতো ফল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গাতে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখা হলো আজরাইল আলাইহিস সালাম বসে আছেন। বসার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, ও
ও মায়ার নবীজি, উনাকে চিনেননি? উনি হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বলা হলো। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, তুমি কি সে আজরাইল যাকে 1 মিনিট সময় দেও না? 1 মিনিট সময় এদিকে করো না, ওদিকে করো না। আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ যার সময় যেই জায়গায় নির্ধারণ করেছেন, যেই সময় নির্ধারণ করেছেন, এক সময় একটু 1 সেকেন্ড এদিকেও হবে না, ওদিকেও হবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, তোমার মরণ আমি আল্লাহ যেই জায়গাতে রেখেছি, যেই সময় রেখেছি, সেই জায়গাতেই তোমাকে মরতে হবে। 1 সেকেন্ড এদিকেও হবে না, ওদিকেও হবে না। তুমি যদি বড় প্রাচীরের ভিতরে গিয়ে লুকাও, আমি আল্লাহ আজরাইল সেই জায়গাতে পাঠাই, সেই জায়গাও আজরাইল চিনে কি চিনে না? আর জোরে বলুন, চিনে কি চিনে না? আমার মরণ নাসিবে কখন কেউ তো জানে না। সবাই মরণ নাসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ নাসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ নাসিবে কখন, জোরে, আমার মরণ নাসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন বিহীবিনে আর তো কেহ সঙ্গী হবে না। সেদিন বিহীবিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ নাসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ নাসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ নাসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ নাসিবে কখন কেউ তো জানে না। ও নানসিরের মুসলমান, আপনি বলেন, আজকে আপনি জোয়ান রয়েছেন, আপনার যৌবন রয়েছে, শক্তি রয়েছে। আপনি মনে মনে চিন্তা করেন, আমি মনে হয় আরো 40 বছর বাঁচব। না রে বাবা, আপনার পূর্বে যারা ছিল, আপনার দাদা বলেন, আপনার সন্তানাদি আত্মীয় স্বজন বলেন, ও আমার পর্দার আড়ালের মা গো, আপনাকেও বিদায় নিতে হবে। যেই কাপড় পরে আপনি আপনার স্বামীর বাড়িতে আসছিলেন, যেই কাপড় লাল শাড়ি বেনারসি পরে আপনার স্বামীর বাড়িতে আপনি আসছেন, মাগো মা, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সাদা কাফন আপনাকে পরাবে। কোনো কিছুই যাবে না, কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। একমাত্র সাদা কাফন আপনার সম্মুখে সাথে যাবে কি যাবে না? পৃথিবীর 4 জন বাদশা ছিল, 4 জন বাদশা ছিল, 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফের। মুসলমানদের মধ্যে হলো জুলকারনাইন, যাকে সেকান্দর বাদশাও বলা হয়। আরেকজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ সমস্ত পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। কাফেরদের মধ্যে হচ্ছে বখতে নসর, 2 নম্বর হলো নমরুদ। আল্লাহ ওই 2 জনকে সমস্ত পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। শাহ সেকান্দর জুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সমস্ত রাজত্ব শেষ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছেন, ও আমার সন্তানেরা,
ও আমার সন্তানেরা, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমাকে যখন কাপন পরাইবা, আমাকে যখন কাপন পরাইয়া কবরের দিকে নিয়ে যাইবা, কাপন দেওয়ার পরে আমার দুইটা হাত দুই সাইডে তোমরা বের করে দিও, এমনভাবে বের করবা যেন মানুষ দেখে সমস্ত এলাকা আমাকে ঘুরাইবা। সন্তানরা বাবাকে বলল, বাবা গো, ও বাবা কেন এরকম ওসিয়ত করলেন? এরকম পৃথিবীর জমিনে এরকম কোন ওসিয়ত আমি দেখি নাই, যে ওসিয়ত পৃথিবীর মানুষ করে যে আপনি এত বড় বাদশা, কেন আপনি আদেশ করে গেলেন? বলে, সন্তান রে, তোমরা আমি যেই কাজ বলেছি সেই কাজ তোমরা করিও, আমার যেইটা আদেশ তোমরা সেইটাই করবা। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরতে যুলকারনাইনকে ওনাকে নিয়ে যাওয়া হলো, দুইটা হাত বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পরে যখন ঘোরানো হলো, কিছু সংখ্যক লোক দেখবেন আমাদের সমাজেও এরকম আছে না নাই, একদল মন্তব্য করে একদল সুনাম গায়, ঠিক কিনা বলেন? মানুষ কিছু কিছু মানুষ মন্তব্য করতে শুরু করলো, বলল যুলকারনাইন বাদশা সেকান্দর পৃথিবীতে সমস্ত পৃথিবী শাসন করছে, দুইটা হাত বাহির করে দিছে, হয়তো পৃথিবীর জমিনে তার বাদশাহী জীবিত অবস্থায় থাকা অবস্থায় তার বাদশাহী যায় নাই, মরার পরও সে বাদশাহী করতে চায়, কি যেন আমাদের কাছে চায়। আরো কিছু সংখ্যক লোক বলতে শুরু করলো, না না, যুলকারনাইন বাদশা আমাদেরকে এটাকে বোঝাতে চেয়েছে, আমাদেরকে এটা বোঝাতে চায় পৃথিবীর জমিনে আইসি খালি হাতে, যাইতে হবে খালি হাতে। আইছিলাম পবিত্র রূহ নিয়ে, আমরা গুনাহগার রূহ নিয়ে অপবিত্র বানাইয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এখানে আল্লাহ পবিত্র আত্মার কথা বলেছেন, ওইদিকে যাচ্ছি না বাবা। যুলকারনাইন বাদশা ওনার সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়ার পরে যখন ঘুরতে শুরু করলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আর আওয়াজ দেন না, নারায়ে তাকবীর, মরার মতো জিম্মা, নারায়ে তাকবীর। হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেবের আগমন, আরো জোরে বলেন, ইসমাইল হোসেন সাহেবের আগমন। আপনারা খুশি না বেজার? ও আমার সন্তানরা, আমাকে ঘুরাইবা তোমরা। কিছু কিছু লোক বলল, ওই দেখো বাদশা সেকান্দর পৃথিবী শাসন করছে, যাওয়ার সময়, আচ্ছা বলুন, কাফনের কি পকেট আছে? টাকা পয়সা নেওয়ার কোনো কিছু আছে? নিতে পারবেন? সম্ভব না। যুলকারনাইন বাদশা বলল, আমাকে ঘোরাইবা। ঘোরানোর পরে কিছু কিছু মানুষ বলল, ওই দেখো, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের কি শিক্ষা, পৃথিবী ছেড়ে যেতেই, আরো জোরে বলুন, যেতে হবে কি হবে না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জানেন কখন মরবেন? জানেন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল, বয়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার পড়ুন, সবাই বলুন মারহাবা। খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? শেষ করে দিচ্ছি, উনি মাইক লেগে দাঁড়িয়ে দিয়েছেন।
কথাটা বলতে চাইছিলাম, কাউসার শুরু করছিলাম। আল্লাহ কাউসার নাজির করেছেন যেই সময়টার ভিতরে নবুয়তের 10ম বৎসর, নবুয়তের কত বৎসর? 10ম বৎসর। এই বৎসরটাকে সুখের বৎসর বলা হয়। এই বৎসরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য 3টা জিনিস, কয়টা জিনিস? কাউসার নাজিল করেছেন। এই জন্য কাউসার দিয়েছেন ঠিক আছে, কিন্তু আল্লাহর হাবিবকে মেরাজে নিয়া সমস্ত কিছু ভ্রমণ করাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যতটুকু কথা বললাম বিষয়ভিত্তিক কথা বলার চেষ্টা করেছি। আরেকটা আয়াত পড়ছিলাম কিন্তু পড়তে পারি নাই, চাইছিলাম আরো কথা বলবো কিন্তু বলার সম্ভব না। আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ সহিহ বুঝ দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।